বিশ্ব ট্রাভেল ব্লগ। এনজয় দ্য ফ্রিডম। সুপ্রভাত। ঝাড়খণ্ডের বাড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গতকাল আমরা রায়দিঘি থেকে প্রায় 430 কিলোমিটার জার্নি করে আমরা চলে এসেছি ঝাড়খণ্ডের বাড়িতে। আর আজ এখন ঘড়িতে বাজে সকাল 8:30। আমরা এই ঝাড়খণ্ডের বাড়ি থেকে আমরা প্রায় 404 কিলোমিটার জার্নি করে আমরা যাব বিহারের রক্সল। এটা আমাদের আজকের প্ল্যান ট্যুর। এই যাওয়ার সমস্ত ভিডিও আপনাদের দেখাবো। আর সেই সাথে সাথে গতকাল আমরা যে এসছি তার ভিডিও তো আপনাদের দেখিয়েছি। তো অবশ্যই করে আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্ট আমাদের অনেকটা এনার্জি দেবে। আর সেই সাথে এখানকার এই যে বাড়িতে আমরা একেবারে হাইওয়ের পাশে, আমার পাশে দেখতে পাচ্ছেন আমি এখন এখানকার ছাদ থেকে ভিডিওটা করছি। তো একেবারে যেটা জিটি রোড, কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা জিটি রোড বলি, তার একেবারে পাশে 4তলা হোটেল হাইওয়ে ইন আর বাড়ি। এখানকার এত সুন্দর হোটেল এবং কম খরচে, যেখানে আমরা রুম পেয়েছি 700 টাকা প্রতি রুম, একেবারে চিপ রেট। এখানকার ব্যবস্থাও খুব সুন্দর। এই হোটেলের রুমের তো ভিউ আপনাদের দেখালাম। আর এটা হলো হোটেলের কার্ড। এখানে ফোন নম্বর দেওয়া আছে, আপনারাও যোগাযোগ করে আসতে পারেন। তো চলুন এখন ড্রোনের মাধ্যমে বাড়ি শহরটা আপনাদের একবার দেখাই। তো এখান থেকে আমাদের আজকেকার জার্নি শুরু হবে। এবার কিছু আমরা টিফিন করব। দেখা যাক আজকের এখানকার ঝাড়খণ্ডী টিফিন কীরকম লাগে এবং কি ট্রাই করা যায়। এখন ঘড়িতে বাজে সকাল 9:30 আর আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আর সেই সাথে একেবারে আমাদের সামনে আমাদের বাম দিকে একটি পেট্রোল পাম্প আছে। আর আমরা জানি ঝাড়খণ্ডে প্রচুর পেট্রোলের দাম কম। তো এখন পেট্রোল পাম্পে প্রবেশ করছি। এখন পেট্রোল ভরার কাজ চলছে। আর এখানকার রেট 99 টাকা 28 পয়সা। এখন ট্যাঙ্কি 660 টাকা দিয়ে মোটামুটি ফুল করে নিলাম। বিহারের বাড়ি এই শহরটা খুবই জমজমাটপূর্ণ। আর আমার সামনে এখন এই যে 4 মাথার মোড়টা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক ডান দিকে গেলে কোদেরমা আর বাম দিকে গেলে হাজারিবাগ। কিন্তু আমি এখন স্ট্রেট সোজা বেরিয়ে যাব দিল্লির দিকে। যেতে যেতে আপনাদের একটা আপডেট দিয়ে রাখি। এক্ষুনি আমরা যে মোড়টা ক্রস করলাম, ডান দিক থেকে কিন্তু চলে গেছে কোদেরমা, যেটা কিন্তু রাজগীর হয়ে পাটনা হয়ে চলে গেছে বিহারের রক্সল পর্যন্ত। আমরা কিন্তু এই রোডটা ধরে যেতে পারতাম, এটা কিলোমিটার একটু কম দেবে, কিন্তু এটা কিন্তু ওয়ান এ রোড, যেখানে সময়টা কিন্তু অনেক বেশি লাগবে। তাই আমরা কিন্তু সোজা দিল্লির দিকে এই রোডটা ধরেছি। আর বাম দিকে যে রোডটা চলে গেছে হাজারিবাগ, অর্থাৎ রাঁচির দিকে, যেখানে আমাদের প্রিয় ক্রিকেটার, আমাদের প্রিয় ধোনি, তার বাসস্থান কিন্তু এই রাঁচিতে। আর আমরা এখন এই দিল্লি রোডটা ধরে এগোচ্ছি। রাস্তায় কাজ হওয়ার জন্য প্রচুর জাম লক্ষ্য করা যাচ্ছে। আর সেই সাথে এখন কিন্তু আমরা ঝাড়খণ্ডকে বিদায় জানিয়ে আমরা বিহারে প্রবেশ করছি। আর বিহারে প্রবেশ করা মানেই কিন্তু ফল্গু নদী আমাদের হাতছানি দিয়ে রাখছে। ফল্গু নদীর জল কিন্তু এই মুহূর্তে একেবারে শুকনো। আর আমরা ফল্গু নদীর ব্রিজ ক্রস করছি। আর বিহারের বিশেষ করে হিন্দু বৌদ্ধদের একটা পবিত্র নদী। আর এই ফল্গু নদী পেরিয়ে আমরা এই মুহূর্তে ধোবির দিকে এগোচ্ছি। ঝাড়খণ্ডের বারুই থেকে প্রায় 64 কিলোমিটার জার্নি করে চলে এসেছি ধোবি। আর এখন বাম দিকে রাস্তাটা টার্ন করে আমরা ডান দিকে ঠিক এই হাইওয়ের নিচ দিয়ে চলে যাব গয়ার দিকে। আর এই ধোবি থেকে গয়ার দূরত্ব প্রায় 33 কিলোমিটার। এখান থেকে পাটনা 127 কিলোমিটার।
আর রাজগীর 97 কিলোমিটার। এখান থেকে বুদ্ধগয়া মাত্র 19 কিলোমিটার। আর ঠিক এই বুদ্ধগয়া মানে এখানে কিন্তু প্রচুর দর্শনীয় স্পট আছে, যেটা আমাদের চিন্তাভাবনা আছে আমরা যখন ব্যাক করব এই রাস্তা দিয়ে, তো রাজগীর এবং বুদ্ধগয়া যেটা এই সুন্দর দর্শনীয় স্পটগুলো কিন্তু আমরা ভিজিট করার চেষ্টা করব। এখন আমরা গয়া পাটনা রোড হয়ে এগোচ্ছি, আর এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। তো আমাদের এখন তো লাঞ্চ করতে হবে, আর ঠিক আমাদের সামনে একটা আমরা পেয়ে গেছি একটা সুন্দর হোটেল ময়ূরী। তো এখানে আমরা লাঞ্চ সারবো, আর সেই সাথে লাঞ্চে কী কী খাবো তো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা আপাতত লাঞ্চ সারি। লাঞ্চে আমরা নিয়েছি ভাত, তার সাথে একটা সবজি, ডাল এবং আলু ভাজা, আর তার সাথে আছে এক টুকরো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার চাটনি। আমরা ধোবি থেকে রক্সলের দিকে ঢুকে মাত্রই বাম দিকে একটা সুন্দর হোটেল ছিল, তো সেখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। এখান থেকে রক্সলের দূরত্ব 342 কিলোমিটার, যা আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে প্রায় 7 ঘন্টার মতো লাগবে। আর এখন ঘড়িতে বাজে 12টা। যেতে যেতে একটা সুন্দর মন্দিরের দর্শন পেলাম, আর সেই সাথে এই মন্দিরটা অনেকটা দেখতে পাচ্ছি থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের আদলে তৈরি করা। তো কিছুদিন আগে আমি থাইল্যান্ড বেড়াতে গিয়েছিলাম, তার ভিডিও কিন্তু এই নেপাল সিরিজের পরে আসতে চলেছে, এবং সেই সাথে এখনকার জনপ্রিয় কুম্ভ মেলা তারও ভিডিও কিন্তু আসতে চলেছে আমার এই চ্যানেলে। অতএব চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এবং ফেসবুক পেজটিও ফলো করে দেবেন। পাহাড়ের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, আর এটাই আমাদের প্রথম পাহাড় দর্শন। এর আগে আমরা দেখিয়েছিলাম সেটা গাছ দিয়ে কিছুটা উঁচু। আমরা আর পাটনার একটু আগে দাঁড়িয়ে আছি, তো একটু রেস্ট নেওয়া হচ্ছে, আবার বেরিয়ে যাব। এখনও আমাদের যেহেতু রক্সল ডেস্টিনেশন, তো এখান থেকে এখনও 258 কিলোমিটার বাকি, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে প্রায় 6 ঘন্টা লাগবে। রাস্তার অবস্থা দেখুন বন্ধুরা, ধোবি থেকে রক্সল যাওয়ার রাস্তার মাঝখানে এরকম কাজ হচ্ছে। দেখুন বৃষ্টি হলে কিভাবে যাবেন একবার ভাবুন। পাহাড়ের অ্যাডভেঞ্চার এখানেই হচ্ছে। বাপরে বাপ, এ কি রাস্তার অবস্থা! যদি বৃষ্টি হতো তাহলে তো দেখার হাল ছিল না। হাই রোডগুলো বেশিরভাগ একটা রাস্তা সারাই হয় আর একটা রাস্তা পাস হয়। এটা পুরো রাস্তাটা নতুনভাবে তৈরি হচ্ছে সম্ভবত, তার জন্য এই অবস্থা। সামনে শুধু ধুলো আর ধুলো, এই তো অ্যাডভেঞ্চার। বিহারের পাটনা ঢোকার ঠিক আগে বিভৎস খারাপ রাস্তা ক্রস করে এখন পাটনা হাইওয়ে এসে পড়েছি, আর এই হাইওয়ে ধরে এখন এগোচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যেমন কলকাতার প্রচুর ফ্লাইওভার, আর বিহারের এই পাটনাতে কিন্তু ফ্লাইওভারগুলো যেন মনে হচ্ছে নতুন করে সব শুরু হচ্ছে। বন্ধুরা, একটা আপনাদের সাথে কথা বলতে বলতে একটা ভুল হয়ে গেছে। তো মুজাফফরপুর ছিল ঠিক এই পাটনা রোডের বাম দিকে, কিন্তু আমি স্ট্রেট বেরিয়ে এসেছি একটু সামনের দিকে। তো সামনে তো প্রচুর জাম, প্রচুর লরি দাঁড়িয়ে আছে, তার ভিতর দিয়ে আমি এই মুহূর্তে এগোচ্ছি। আমাকে এখন ডান দিকে টার্ন করে আবার ব্যাকে আমাকে আবার সেই বাম দিকেই মুজাফফরপুরের দিকে এগোতে হবে। তো এইটা আপনারা অবশ্যই করে মাথায় রাখবেন, যাতে ঠিক যখন আপনারা পাটনা আসবেন সেটা কিন্তু পাটনা থেকে মুজাফফরপুর বাম দিকে রোডটা টার্ন করে গেছে।
এই মুহূর্তে যে ব্রিজটা ক্রস করব এটা কিন্তু বিহারের একটা বৃহত্তম ব্রিজ। এর ঠিক তলা দিয়ে আপন গতিতে বয়ে চলেছে আমাদের গঙ্গা। আর এই গঙ্গার ঠিক দুই তীরে একদিকে পাটনা, একদিকে হাজিপুর, আর এই দুটো শহরকে মেলবন্ধন ঘটিয়েছে এই ব্রিজটি। এই ব্রিজটির উপর দিয়ে যেতে যেতে আপনাদের আরও কয়েকটা আপডেট দিয়ে রাখি। এই ব্রিজটির নাম মহাত্মা গান্ধী সেতু। আর এই মহাত্মা গান্ধী সেতুটি কিন্তু ভারতের যতগুলো দীর্ঘতম সেতু আছে তার মধ্যে একটি। এই সেতুটি 5750 মিটার বা 18,860 ফুট দীর্ঘ। ফুল করে দিয়েছে। ঝাড়খণ্ডে রেট ছিল অনেক কম, তো কিন্তু বিহারের মুজফ্ফরপুর এখানে 112 টাকা 82 পয়সা লিটার। আর এখানে আপাতত ট্যাঙ্কিটা ফুল করে নিচ্ছি। ট্যাঙ্কিটা ভরতে 1070 টাকার খরচ পড়লো, 9 লিটার 49। কলকাতা সে। আমরা এখন পিঁপড়াকোটি অর্থাৎ রক্সলের ঠিক 70 কিলোমিটার আগে একটা ধাবাতে এখন একটু টিফিন হচ্ছে। আর টিফিনে নিয়েছি আমরা রুটি, পনিরের তরকারি আর আলু ভাজা, তার সাথে চা খেলাম। একটু ব্রেক চলছে আর আমরা 70 কিলোমিটার মতো জার্নি করে পৌঁছে যাব রক্সলে। মোটামুটি অনেকক্ষণ রাইড করলাম, এখন বাজে প্রায় 7টা সাড়ে 7টার মতো। যেহেতু হাইওয়ে আমাদের গাড়ির স্পিড মিনিমাম 80-90 আমরা ক্রুজ করছি। আর খুবই রাইড করতে ভালো লাগছে, ঠান্ডাও বেশ পড়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বিহারের রক্সল। আর এখান থেকে নেপালের বর্ডার মাত্র 1 কিলোমিটার। আর এখন এই মুহূর্তে গাড়ি পার্কিং করছি। আর সেই সাথে এটা আমাদের হোটেল স্যাম ইন্টারন্যাশনাল। এখন আমি গাড়ি পার্কিং করে হোটেলের সমস্ত কাগজপত্র মেনটেন করে লিফটে করে চলে এলাম আমাদের রুমে। এটা হলো সিঁড়ি, আর সিঁড়ির সাথে পাশেই আছে এখানে লিফট। আর লিফটের ঠিক পাশে 301 নম্বর রুম, যে রুমটায় প্রবেশ করলেই পেয়ে যাবে একটা সুন্দর ড্রয়িং রুম, যেখানে টেবিল চেয়ার এবং ঠিক তার পাশেই রুম, মানে অর্থাৎ রুমের সাথে একটা সুন্দর ড্রয়িং রুম, বড় কিং সাইজ বেড, সেই সাথে ওদিকে আছে এসি, এদিকে আছে টিভি এবং এটা আছে বাথরুম। আর সেই সাথে এখানে আছে হিটার, ওদিকে একটা কোণায় আছে সেলফ, আর সেই সাথে আছে টয়লেট। হোটেল স্যাম ইন্টারন্যাশনাল, এই হোটেলের এটা হলো হোটেল স্যাम इंटरनेशनल कर्णधार सागर। सब हमारे पास सर नॉन एसी रूम है सर, डिलॉक्स रूम है, स्वीट रूम है सर। सब रूम मिलेगा? जी सर, सब रूम मिलेगा। और रेंज सर नॉन एसी का प्राइस सर 600 का है, डिलॉक्स एसी रूम और हीटर रूम का है सर आपको 1400 का है, स्वीट हीटर रूम एसी रूम का है सर 1800 रुपये। ओके ओके। पार्किंग तो अच्छा है जी, बेसमेंट पार्किंग मिलेगा सर, रूम में गीजर मिलेगा, वाईफाई मिलेगा, सब इंक्लूडेड है सर। ओके ओके। গতকাল আমরা বেরিয়েছিলাম রায়দিঘি থেকে, প্রায় 850 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেছি রক্সলে। আর আমরা কাল বেরোবো কাঠমান্ডুর উদ্দেশ্যে। আজকের মতো গুড নাইট জানাবো আপনাদের। আর সেই সাথে অবশ্যই করে বলবো আপনারা সবাই আমাদের এই ভিডিও, এই পর্ব, এই 2024 সালের একেবারে শেষ লগ্নে আমরা এসেছি নেপাল ট্যুরে। প্রথম আমাদের সুন্দরবন থেকে বাইক ট্রিপে আমরা এসেছি নেপালে। আমাদের দ্বিতীয় দিনের এই হোটেলে আমরা এই মুহূর্তে আছি। আর এখান থেকে আপনাদের টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই করে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। গুড নাইট।